আমায় যদি কেউ বলে যে তোমার পছন্দের কাজ কী, তাহলে আমি বলবো যে আমার পছন্দের কাজ হলো আমার দিদির সঙ্গে রাতভর গল্প করা। তো আজকে তারই আসার আয়োজন হচ্ছে। আশা করি আমাদের প্রত্যেকের জীবনেই এমন বেশ কিছু মানুষ থাকে যাদের একটু কাছে পেলেই মনে হয় যে না, এর থেকে শান্তির, এর থেকে আনন্দের আর কিছু নেই। যাই হোক, সংজ্ঞা তো অনেক দেওয়া হলো, এবার বলি যে কে আসছে। আজকে আসছে আমার দিদি, আমার মামার মেয়ে। ও আমার থেকে 4 বছরের বড়, অথচ আমরা সমবয়সী। এই হচ্ছে ব্যাপার। বাবা আর এই যে আমার দিদির ছেলে সোনাই, ভীষণ মিষ্টি একটা ছেলে, একটু দুষ্টু, তবে একটু দুষ্টুমি না করলে সে বাচ্চাই কেন, তাই না? এমনিতে বাড়ি ভালো মন্দ হলে আমি বেশিরভাগ রান্না করি, কিন্তু আজকে একটু ব্যাপারটা আলাদা। আজকে আমার আপনজন আসছে। আজ নিজের থেকে বেশ একটা আগ্রহ নিয়ে রান্নাবান্না করছি, সব মশলাপাতি একাই করছি, মায়ের কোনো হেল্পও চাইছি না। আমাদের দুজনের এই বন্ধুত্ব অনেকেই ভাঙার চেষ্টা করে, পুরো সপরিবার বলতে পারেন, তবে তারা দিন শেষে ব্যর্থ হয়েছে। কেউ ভাঙতে পারেনি, কেউ কিছু নষ্ট করতে পারেনি। ভুল বোঝাবুঝি হলেও আমরা ঠিক করে নিয়েছি সব কিছু কনসাল্ট করে। আসলে আমাদের বন্ধুত্বটা এমনই যে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিতাম, উইদাউট রিজন, কোনো কারণ নেই, অথচ হেসেছি। আশা করি কিছুটা বোঝাতে পারছি আপনাদের যে আমরা খুব এক ছিলাম। আমাদের চয়েসও একরকম ছিল, আমাদের ভাবনা চিন্তাও কিছুটা একরকম ছিল। কিন্তু এখনও বিবাহিত, এখনও দূরে থাকে, ওর সংসার হয়েছে, হয়তো বা একদিন আমারও হবে। তখন আমরা আরও আলাদা হয়ে যাব, আরও আমাদের দেখা হবে না। তাই এ বাড়িতে যতদিন আছি ইচ্ছে হলেই চলে যাই। ও যখন এখানে আসে, ও তো এখানে থাকে না, ও যখন এখানে আসে তখন ইচ্ছে হলে ওর বাড়িতে চলে যাই, মানে আমার মামা বাড়িতে চলে যাই। আর আমরা দুজন এখন একটু রেডি হয়ে নিচ্ছিলাম, একটু বাজারে যেতে হবে, আর সঙ্গে চড়ক আছে, সেটাও দেখে নেব। 2 দিনের জন্য ওকে পেলাম, জানি না আর কবে দেখা হবে, ও আমার বাড়ি এসে স্টে করতে পারবে। তবে ওর সঙ্গ পেয়ে আমি ভীষণ খুশি।